হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শেখাবো কীভাবে সহজে খাসির মাংস রান্না করতে হয়। প্রথমে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিতে হবে। এরপর তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন নিয়ে নিতে হবে। এরপর আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা দিয়ে নিতে হবে, জিরা বাটা। এরপর একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পর দারচিনি, এলাচ, লবঙ্গ পরিমাণ মতো দিয়ে নিতে হবে। দেওয়ার পর ঠিক কীভাবে নাড়াচাড়া করে নেবেন। এরপর নাড়াচাড়া ঠিক যেভাবে আমি যেমনভাবে নাড়াচাড়া করছি আপনারাও ঠিক কীভাবে নাড়াচাড়া করে নেবেন। সুন্দরভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে। ধীরে ধীরে আরও সুন্দর কালার আসবে। এরপর সুন্দর করে নাড়াচাড়া করার পর এখানে মরিচ বাটা দিয়ে নিলাম পরিমাণ মতো। মরিচ বাটা দেওয়ার পর একটু কষিয়ে পরিমাণ মতো পানি দিতে হবে। মাংস কষাইতে যতটুকু পানির প্রয়োজন, যতক্ষণ কষানো যাবে মাংসের টেস্ট আরও বেড়ে যাবে। মাংসের কষানোর মধ্যে মাংসের স্বাদ ঢুকে আছে। এখানে দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। ঠিক আমি যেমনটা করছি আপনারাও ঠিক এভাবে কষিয়ে নেবেন। এরপর মাংস কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংস সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকুই পানি আমি এখানে দেব। মাংসটা বেশি ঝোল করব না, শুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন গাইজ, মাটির চুলায় অনেক সুন্দরভাবে রান্না হচ্ছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এরপর মাংসটা সুন্দরভাবে প্রায় ঝোল শুকিয়ে এসেছে, আমি সুন্দর করে নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন গাইজ কতটা লোভনীয় লাগছে। আপনারাও ঠিক কীভাবে ট্রাই করবেন বাসায়।